তুমুল টান চ্যানেলের নিবেদন ভুলডু দ্য গ্রেট। ভুলডু সব জানে, ভুলডু সব পারে, মুশকিল একটাই, ভুলডু যেটা বানাতে চায় সেটা অন্য কিছু হয়ে যায়। আজ গল্প 1। ভুলডু সব জানে, ভুলডু সব পারে। ভুলডু তাই সবসময় কিছু না কিছু করে। সে চুপচাপ বসে বিশ্রাম করবে এমন পাত্রই নয়। খেলাধুলা করে না, বেড়ায় না, আড্ডা মেরে সময় কাটায় না। ওইসব করতে গেলে সে দেখেছে কিছু না কিছু অঘটন ঘটে। তার অনেক বন্ধু আছে, তারা তাকে কেবলই কুবুদ্ধি দেয়, তাকে খেলতে বলে, আড্ডা মারতে বলে, বেড়াতে বলে। তাদের পরামর্শ শুনে ফেললেই বিপদ। একবার তাদের পাল্লায় পড়ে সে তাদের সঙ্গে খেলতে গিয়েছিল। খেলাটা কি ছিল মনে নেই, ফুটবল, ক্যারাম, টেবিল টেনিস, দাবা বা এমনই কিছু একটা হবে। খেলতে অবশ্য মন্দ লাগেনি, কিন্তু খেলা শেষ হলে পর সে দেখল তার বিভিন্ন সর্বনাশ ঘটে গেছে। তার তিনটি ঘন্টা সময় জীবন থেকে সে হারিয়ে ফেলেছে। ওই 3 ঘন্টায় সে অনেক কাজ করতে পারত, অনেক কিছু বানাতে পারত। কিছুই করা হলো না। ওই হারিয়ে ফেলা 3 ঘন্টা সে আর কোনোদিনও উদ্ধার করতে পারেনি বা ফেরত পায়নি। সে 3 ঘন্টা সময় হারালো। ওই সময় জরুরি কোনো কাজ করা হলো না, সে কিছু বানাতে পারল না। এ পর্যন্ত দেখেই তার নিজেকে এত গালাগাল দিতে ইচ্ছে হলো যে আর কি কি ক্ষতি হয়ে থাকতে পারে তার যাচাই করে দেখার সাহস হলো না। অবশ্য ইচ্ছে হলেও সে গালাগাল দিতে পারল না 3টি কারণে। প্রথমত, গালাগালটা সে কাকে দেবে, নিজেকে না বন্ধুদের, তা ঠিক করতে পারল না। দ্বিতীয়ত, কোন কোন শব্দ গালাগাল দেওয়ার জন্য উপযুক্ত হতে পারে তা মনে পড়ছিল না। গালাগাল হিসেবে বুদ্ধিমান, উপকারী, সাহসী, প্রিয়তম, সুবক্তা জাতীয় শব্দগুলি তার মাথায় আসছিল। বুঝতে পারছিল না এসব শব্দ গালাগাল হিসেবে ব্যবহার করা যায় কিনা। তৃতীয়ত, গালাগাল মুখে কথা বলে দেবে, নাকি চিঠি লিখে পাঠাবে, নাকি ফোন করে জানাবে, সেটাও মাথায় আসছিল না। আবার গালাগালটা বিশেষ্য, বিশেষণ না সর্বনাম হবে, সেটাও ছিল এক সমস্যা। অন্য একটা মুশকিলও ছিল, আর তা হলো গালাগালটা এক বচনে না বহু বচনে দিলে ভালো শোনাবে। কাজের কাজ হলো না কিছুই। মাঝখান থেকে গালাগাল দেওয়ার ব্যাপারটা বাদ চলে গেল। তাতে তার বেশ রাগও হয়েছিল। এই যে রাগ হওয়া, এটাও একটা ক্ষতি। খেলতে গিয়েছিল বলেই রাগ করার মতো একটা সর্বনাশ ঘটেছিল। এখন আসল প্রসঙ্গে আসা যাক। ভুলডু কি করে, কেন করে? যেহেতু সে সব জানে ও সব পারে, তাই সে কিছু না কিছু করে। এটা হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। এবার প্রথম প্রশ্ন, সে কি করে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে এত এত বিষয় লিখতে বা বলতে হবে যে তাতে পাতার পর পাতা লাগা অথবা ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়ার প্রবল সম্ভাবনা। তাতে আসল গল্পটা শোনাবার সুযোগ কোনোদিন পাওয়া যাবে কিনা সন্দেহ। সেজন্যেই প্রশ্নটাকে করা উচিত উল্টোভাবে, যা থেকে উত্তরটা স্পষ্ট হয়ে যাবে। ভুলডু কি না করে? জন্মের পর বাচ্চারা ওয়া ওয়া করে কাঁদে। ভুলডু তা করেইনি একদম, বরং বিছানায় চিত হয়ে শুয়ে কচি কচি দুহাত তুলে আঙুলগুলি একত্র করে কিছু একটা আকৃতি বোঝাবার চেষ্টা করছিল বারবার। তার মামা নামজাদা বিজ্ঞানী, নাম শবডান। সে ভাগ্নেকে দেখতে এসে
মনোযোগ দিয়ে তার ওই ব্যাপারটা দেখছিল। দেখতে দেখতে এক সময় তার চশমাটা ঝুলে পড়ল। কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল, আর মুখটা হাঁ হয়ে গেল। জানা গিয়েছিল যে ওই রকম সে ঠায় আধ ঘন্টা সময় নিস্পন্দ হয়ে থেকে ভাগ্নের হাতের আঙুলগুলির ওই অলৌকিক আচরণ দেখে যাচ্ছিল। তারপর একসময় শটান দাঁড়িয়ে সে তার বোন অর্থাৎ ভুলডুর মা ও অন্যদের উদ্দেশ্য করে উত্তেজিত গলায় জানিয়েছিল, এ তো দেখছি স্পাইরাল গ্যালাক্সির চেহারা দেখাচ্ছে আঙুল দিয়ে। এই ছেলে বড় হয়ে সাংঘাতিক কিছু একটা হবে। ভুলডুর কাকাও এসেছিল পরে ভাইপোকে দেখতে। সে নামজাদা দার্শনিক, নাম সর্বনন। তার ওই আঙুলের খেলা দেখে অবশ্য অন্য কিছু মনে হয়েছিল। সে ঘোষণা করেছিল, এ তো দেখছি ইমানুয়েল কান্টের মেটাফিজিক্স আর এথিক্স বোঝাচ্ছে। এ ছেলে বড় হয়ে সাংঘাতিক কিছু একটা হবেই হবে। ভুলডুর মাসি কিওর প্রিয়া নামকরা ডাক্তার। সেও বোনপোকে দেখতে এসে ওই একই আঙুলের খেলা দেখে হাসপাতালের নার্স, আয়া, ওয়ার্ড বয়, পাহারাদার ও অন্য সব ডাক্তারকে ডাকাডাকি করে এনে সবাইকে সগৌরবে জানিয়েছিল, দেখো দেখো, হিউম্যান বডির অ্যানাটমি দেখাচ্ছে। ভাবা যায় এ ছেলে বড় হয়ে সাংঘাতিক কিছু না কিছু হতে বাধ্য। এভাবে আরও অনেকেই এসেছিল ভুলডুকে দেখতে। প্রত্যেকেই ভুলডুর আঙুলের খেলা দেখে তাজ্জব হয়ে গিয়েছিল, আর প্রত্যেকেই নিজের মতো ব্যাখ্যা দিয়েছিল তার। তবে সবাই একটা ব্যাপারে একমত ছিল যে ভুলডু সাংঘাতিক কেউ হবে। আশ্চর্য এই যে তাদের সবার কথাই একসঙ্গে সত্যি হয়ে গেছে। ভুলডু সাংঘাতিক কিছু একটা হয়েছে তো অবশ্যই, আর সেটা এই কারণে যে সে জানে না বা পারে না এমন কোনো বিষয় নেই। ভুলডু সব ব্যাপারেই তুখোড়, অবশ্য যদি সে কোনো বিষয় পছন্দ করে। সে তার কিশোর বয়সের মধ্যেই এত এত বিষয় ক্রমাগত পড়েছে যে কিছু আর শেখার বাকি নেই। সে কাঠের কাজ, গ্রিলের বা লোহালক্করের কাজ, মৃৎশিল্পের কাজ থেকে শুরু করে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি ইত্যাদি গবেষণাগারের সব কাজই জানে। তথ্য প্রযুক্তিবিদ্যা এবং কম্পিউটারের হার্ডওয়্যার বা সফটওয়্যার তার নখদর্পণ। সাইকেল, বাইক, যে কোনো গাড়ি, এরোপ্লেন, হেলিকপ্টার ইত্যাদি সব সে চালাতে ও বানাতে পারে। বাড়ি থেকে শুরু করে শাড়ি, বিছানা, বালিশ, তোশক, থালা বাসন, জলের ট্যাঙ্ক, খেলনা, ঘড়ি, ক্যামেরা, মোবাইল ফোন, কলম, খাতা ইত্যাদি কি না সে বানায়। তালিকা তৈরি করতে থাকলে পৃথিবীর কোনো জিনিসকেই বাদ দেওয়া যাবে না। মুশকিল একটাই, বানালে সে সবই বানাতে পারে, যদিও সবসময় যেটা বানাতে যায় বানালে পর দেখা যায় বানিয়ে ফেলেছে অন্য কিছু। তুমুল টান চ্যানেলে ভুলডু দ্য গ্রেট আবার আগামী রবিবার রাত ৮টায়।